আমাদের ভগবান শ্রীরামচন্দ্রকে ব্যানারে নিয়ে সেখানে জুতা নিক্ষেপ করা হয়েছে। আপনি কাউকে তো মন্দির করার জন্য বাধা দিতে পারেন না। অনলাইন খুললে হিন্দুদেরকে কখনো ভারতীয় কখনো রাজনৈতিক ট্যাগ দেওয়া হয়। আপনারা জানেন যে গাইবান্ধাতে আমাদের একটা রাম মূর্তি নির্মাণ করা নিয়ে যেই ধরনের মিছিল মিটিং আন্দোলন মানববন্ধন হয়েছে, এটা কিন্তু আসলেই হওয়া একান্ত কাম্য নয়। কারণ প্রত্যেক দেশে ধর্মীয় স্বাধীনতা আছে, প্রত্যেক ব্যক্তি যদি তার নিজের জমিতে নিজের টাকায় মন্দির করে এটা তার রাইট আছে। কিন্তু সেখানে আমরা দেখলাম যে গাইবান্ধায় আমাদের ভগবান শ্রীরামচন্দ্রকে ব্যানারে নিয়ে সেখানে জুতা নিক্ষেপ করা হয়েছে। আপনি ভাবেন যে আমরা ভাবি যে আমাদের বিষ্ণুর যেই 10 অবতার তার ভিতরে একজন হলেন আমাদের রামচন্দ্র, তাকে জুতা নিক্ষেপ করা আমরা ভাবি যে এটা আমাদের মানে ধর্মীয় যেই অধিকার সেটা সম্পূর্ণরূপে হরণ করা হয়েছে। আমরা বিশ্বাস করি আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই বাংলাদেশ সন্তান, আমরা মিলেমিশে এই দেশকে এগিয়ে নিয়ে যাবো। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো কি, আজকে দেখেন অনলাইন খুললে হিন্দুদেরকে কখনো ভারতীয় কখনো রাজনৈতিক ট্যাগ দেওয়া হয়। আমরা তো ভারতীয় না, আমরা এই বাংলাদেশের সন্তান, আমরা শত শত বছর ধরে এই বাংলাদেশে বসবাস করি। আমাদের কথা হলো এই যে মেন্টালিভাবে হিন্দু শূন্য করার জন্য কখনো ধর্ম অনুভূতি, কখনো ধর্মীয় ট্যাগ, কখনো ভারতীয় ট্যাগ, এইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা মনে করি যে ভবিষ্যতে আমরা একটা সুষ্ঠু বাংলাদেশ কখনো পাবো না। আজকে দেখেন দীপুচন্দ্র দাসকে যেভাবে মিথ্যা ধর্মভাবনা দিয়ে আগুনে পুড়িয়ে মারা হয়েছে, আপনি ভাবেন বাংলাদেশের ইতিহাসে আমাদের এরকম বর্বর দৃশ্য দেখতে হচ্ছে। শুধু দীপচন্দ্র দাস না, আমরা উৎসব মণ্ডলকে দেখেছি, আমরা রংপুরে দেখেছি 22টি ঘরকে মিথ্যা ধর্মীয় ভাবনার নাম করে আগুন ধরে দিয়েছে। আমরা তার আগে দেখেছি রংপুরে এক বৃদ্ধাকে মাত্র 10 টাকার জন্য মিথ্যা ধর্ম ভাবনার ট্যাগ দিয়ে ওনার উপরে মপ করা হয়েছে। এটা তো কোনো কালচার না। আমরা চাই কোনো ব্যক্তি যদি অপরাধ করে তাকে রাষ্ট্রীয় আইন অনুযায়ী তার বিচার হবে, আমাদের সংবিধান অনুযায়ী। কিন্তু এই যে হাতে তুলে বিচার নিয়ে রাষ্ট্রের ভিতরে বিশৃঙ্খল করে, আমরা চাচ্ছি যে এগুলোর বিচার হোক। বর্তমানে আমরা বাংলাদেশে নিউজ মিডিয়া খুললে দেখি যে কিছু ফেক আইডি দিয়ে যেভাবে অনলাইনে গুজব ছড়াচ্ছে, এই আইডিগুলোর জন্য হিন্দু মুসলিমের যে একটা দীর্ঘদিনের সম্পর্ক এটা নষ্ট হচ্ছে। এখান থেকে মিথ্যাভাবে গুজব ছড়িয়ে তৃণমূলের যে সাধারণ মুসলিম আছে তাদেরকে খেপিয়ে তুলে যে হিন্দু মুসলিম একটা বিবাদ করছে, আমরা চাচ্ছি এগুলোর প্রতিকার হোক। এই সাইবার ক্রাইমকে যদি সুস্থ করতে না পারে তাহলে আমরা অদূর ভবিষ্যতে একটা বাংলাদেশের জন্য এটা মানে ভয়ঙ্কর রূপে। আমরা কিছুদিন আগে দেখি যে স্বয়ং তারেক রহমান মেয়েকে নিয়েও বিভিন্ন ধরনের সাইবার বুলিং করা হয়। তাহলে ভাবেন যেখানে একজন প্রধানমন্ত্রী মেয়ে ঠিক নিরাপদ থাকতে পারে না, তাহলে সাধারণ হিন্দুরা সেখানে কতটা নিরাপদ থাকবে? এই সাইবার বুলিংটা কারা করছে, এই সাইবার হ্যারাসমেন্ট কারা করছে, তাদেরকে চিহ্নিত করে সবার আগে শাস্তির ব্যবস্থা করতে হবে। এই বাংলাদেশের হিন্দুরা কিন্তু এই বাংলাদেশে শত শত বছর ধরে বসবাস করে, এটা তাদের পূর্বপুরুষদের ভূমি। এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই সবার ধর্মীয় স্বাধীনতা পালন করবে। কিন্তু আপনি কাউকে তো মন্দির করার জন্য বাধা দিতে পারেন না। এই দেশের হিন্দুরা তো পদ্মা মেঘনা যমুনা বা কোনো খাল বিল দিয়ে বেশি আসে নাই, তারা এই দেশের সন্তান। যদি কোনো কিছু সমস্যা হয় সেটা রাষ্ট্র দেখবে, রাষ্ট্র সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট দেখবে, এনএসআই দেখবে, গোয়েন্দা প্রশাসন দেখবে। তারা থাকতে আপনারা যদি মব জাস্টিস করে আপনারা আইন হাতে তুলে নেন, তাহলে এত লক্ষ টাকা খরচ করে প্রশাসন ডাকার কি দরকার? আমরা রাষ্ট্রের কাছে সবসময় একটা দাবি জানাচ্ছি যে বিচার হোক, সেটা আইনের মাধ্যমে হোক, কোনো কিছু করা হোক সেটা আইনের মাধ্যমে হোক। আইনের ঊর্ধ্বে কেউ না, কেউ অপরাধী করলে সে যেই হোক কিন্তু মুসলিম, তার শাস্তি নিশ্চিত করা হোক, তবে সেটা আইনের মাধ্যমে হোক। আমরা কোনো মব কালচার চাই না, আমরা একটা সুস্থ সুন্দর বাংলাদেশ চাই, যেই বাংলাদেশের তরুণ প্রজন্ম বহির্বিশ্বে সামনের দিকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে গর্বিত করবে। ধন্যবাদ।